রাকিবুল হাসান। গ্রাম থেকে পড়াশোনার জন্য শহরে এসেছি। বাকিটা গল্প শুনলেই বুঝতে পারবেন। এই যে ভাইয়া, এখানে বাসা ভাড়া কোথায় দেওয়া হয়? তুমি কি ব্যাচেলর? হুম। কিন্তু এখানে তো ব্যাচেলর বাসা ভাড়া দেওয়া হয় না। তুমি এক কাজ করো, সামনে ম্যাচ আছে, ওইখানে গিয়ে থাকতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। আমি ভাবছিলাম, হায় রে মানুষ, আসলে জীবনে চলার পথে বোঝা দেয়। যাই হোক, আমি ম্যাচে গিয়ে দেখি ওখানে অনেক ছেলে। সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবাই আমার থেকে বড়, কিন্তু সবাই অনেক ভালো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আজ কলেজে অ্যাডমিশন নিতে হবে। যাই হোক, পকেটে টাকা ছিল, আম্মু আসার জন্য দিয়েছে, কিন্তু খুব ক্ষুধা লেগেছিল। হোটেলে ঢুকে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে দেখি অনেক ছেলে মেয়ে, সবাই কত ভালো ভালো পোশাক পরে এসেছে, আর আমি পুরনো একটা শার্ট আর প্যান্ট পরে এসেছি। জুতাগুলোও ভালো না। হঠাৎ একটা মেয়ে, এই যে এখানে আসছেন কেন, কি চাই? না মানে কলেজে নতুন অ্যাডমিশন নিতে আসলাম। কি? জাস্ট ইম্পসিবল। এরকম গিয়েও বোধ একটা আমাদের কলেজে? আমি নিচের দিকে তাকিয়ে আছি। হয়তো আমার ভাগ্য এইটাই। আসলে বড় লোকদের কাছে গরিবের কোনো দাম নেই। এই, তুই এখনই বের হয়ে যা। ছি, গা থেকে কি গন্ধ বের হচ্ছে। আপু প্লিজ, আমার সাথে এমন করবেন না। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে ঢাকাতে এসেছি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে। শোন, তোর এইসব নাটক দেখার জন্য আমার সময় নেই। তোকে যেন আর আমার সামনে না দেখি। এই বলে মেয়েটি চলে গেল। আমাকে যে যাই বলুক, আমাকে আমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতেই হবে। তারপর অ্যাডমিশন নিয়ে কোনো রকমে কলেজ থেকে বের হয়ে হাঁটতেছি। পকেটে টাকা তো এখন আছে, কয়দিন পরে শেষ হয়ে যাবে। তখন কোথায় পাবো? আমাকে তো আর কেউ দেবে না। যেভাবে হোক একটা কাজ সংগ্রহ করতেই হবে। আমি একটা গাছের নিচে বসে বসে এইসব ভাবছিলাম। হঠাৎ কেউ যেন আমার মাথায় হাত দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আসলে ভাইয়া, কি বললে তুমি? আবার বলো তো। ভাইয়া, ছেলেটা হঠাৎই আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক। দেখো, ছোটবেলা থেকেই মা বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। কারো মুখ থেকে ভাইয়ার ডাকটা এমনভাবে শুনিনি। আজ তুমি আমার পর হয়েও আমাকে ভাইয়ার মতো ডাকছো। আজ থেকে তুমি আমার ভাই। দেখেন ভাইয়া, আমি এখানে এসেছি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে। সো আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। কি? তুমি এই তোমার ভাইকে বিশ্বাস করতে পারছো না? ঠিকই আছে, কিন্তু ভাইয়া আমি আপনার সাথে থাকতে পারবো না। আমাকে কিছু একটা, কোনো টিউশনের ব্যবস্থা করে দিতে পারবেন? আমি রাকিবুল হাসান। বাহ, খুব সুন্দর নাম। আর শোনো, আমার কাছে দুটো টিউশনি আছে। সো কাল থেকে তুমি যেতে পারো, আমি বলে দেব। আমি সোজা আকাশ ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আহ, বোকা ছেলে, এত কান্নার কি আছে? আমি আপনার এই উপকারটা কোনো দিনও ভুলবো না। ওই, আমি না তোমার ভাই? সো চুপ, আর কোনো কথা নেই। চলো এখন আমার সাথে। এরপর আমি আকাশ ভাইয়ের সাথে চললাম ওনার বাড়িতে। বাড়িতে গিয়ে তো আমি অবাক। ও মা, এত বড় বাড়ি! আল্লাহ আমার কথা শুনেছে। আল্লাহকে লাখো শুক্রিয়া। তাই তো ওনার মতো একটা ভালো ছেলের সাথে দেখা পেলাম। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আকাশ ভাইয়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মা বাবার কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বাপ? জি ভালো। আব্বু আম্মু, ভাই কেমন আছে? সবাই ভালো আছে। আর কোনো সমস্যা হলে বাবাকে বলিস। ঠিক আছে আব্বু। আর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। হঠাৎ আকাশ ভাইয়ের ডাকে নিচে গেলাম। আয় বস। না মানে, শোন, এই বাড়িতে তুই যখন আছিস, সো তুই এখন আমার একমাত্র ভাই। সো এই বাড়িটাও এখন তোর। আয় বস। আমি বসে পড়লাম আর ভাবতেছিলাম আসলে আমি ওনার এই উপকারটি কখনো শোধ করতে পারবো না। ওনার সাথে দেখা না হলে কি যে হতো। কিরে, কি ভাবছিস? খাওয়া শুরু কর। খাওয়ার পর ভাইয়া আর আমি বের হচ্ছি। ওই, দাঁড়া রাখি। জি ভাইয়া। আরে, ঠিকানা না নিয়ে চলে যাচ্ছিস? ও সরি ভাইয়া।
এরপর আকাশ ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা নিয়ে সোজা চললাম। আমি সোজা ঠিকানা অনুযায়ী চলে গেলাম। দেখলাম বিশাল বড় একটা বাড়ি। দরজার কাছে গিয়ে প্রথমে কলিং বেল চাপ দিলাম, খুললো না। তারপর আবার চাপ দিলাম। এরপর যা দেখলাম তা দেখে তো আমি অবাক। তুই এখানে কেন? না মানে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে। আপু, উনি মনে হয় আমার টিচার। স্যার, ভেতরে আসুন। আমি তাকিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে। স্যার, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার রুমে আসেন। না মানে আপনার রুমে কেন? আমার পড়ার সব কিছুই তো আমার রুমে। আমি রুমে পড়ি। রুমের ভিতরে ঢুকে দেখলাম রুমটা অনেক সুন্দর, পাশে পড়ার টেবিল। স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। জি। আচ্ছা, আপনি কোন বিষয়ে দুর্বল? ধুর, এইসব কি শুরু করেছেন? আমরা আজকে পড়বো না, পরিচিত হব, তারপর গল্প করব। দেখেন, আমি এখানে এসেছি পড়ানোর জন্য, গল্প করার জন্য নয়। হঠাৎই মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কি হলো, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা, আমি রাইসা। আপনি? রাকিবুল হাসান। ও, নাইস নেম। শুরু করেন তাহলে। কি শুরু করব? তাহলে আমি যাচ্ছি, কালকে থেকে আসবো। এক পা বাইরে দিয়ে দেখ। আমি তো ওনার কথা শুনেই অবাক। উনি আমাকে তুই করে বলছে কেন? তারপর আমি রাইসার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ রক্তলাল হয়ে গেছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমার কিন্তু ভয় করছে। কি? আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি রাইসার দিকে। ইস, ওর মায়াবী হাসি। ওই, কি ভাবছো? না না, কিছু না। এত মানে কেন করেন? শোনেন, আজ থেকে আমি আপনাকে আপনি ডাকতে পারবো না, তুমি করে বলবো। কিন্তু আমি তো আপনার টিচার। তো কি হয়েছে? আজ থেকে আপনিও আমাকে তুমি করে বলবে। মানে কি, কেমন করে ডাকবো? আমি কাউকে এই পর্যন্ত তুমি করে ডাকিনি। তো কি হয়েছে? কিন্তু এভাবে বড় বড়কে ডাকে? হলে সমস্যা কি? কি? হুম দেখেন, অনেক হয়েছে। আর না, আমি চলে যাচ্ছি আপনি না পড়লে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। দেখলাম রাইসা দরজা খুলে বাইরে কোথাও গেল। আমি ভাবছিলাম শালার এ কি ঝামেলার মধ্যে ফাইসা গেলাম রে বাবা। রাইসা ভেতরে ঢুকলো। এ মা, হাতে দেখি চা। আমি তাকিয়ে আছি। ওয়েট ওয়েট, এই ধরো মিষ্টি খাও। ঝালের কারণে ওর হাত থেকে মিষ্টিটা নিয়ে নিলাম। তবুও ঝাল কমছে না আমার, চোখ দিয়ে পানি ঝরছে। আমি ঝাল খেতে পারি না। রাকিব, এদিকে আসো। একটু এগিয়ে গেলাম। হঠাৎই রাইসা আমার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দিল। এমন ভাবে ধরেছে আমি কিছু করতেও পারছি না। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। আমরা দুজনেই হাঁপাতে লাগলাম। ঝাল কমছে? আচ্ছা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ। ওই কুত্তা, বিড়াল, হনুমান, ওয়েট। রাইসা, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার? ওগো, আপনি তো আমার টিচার নন, আপনি তো আমার বর। কি? এই যে শোনো না, তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার নিয়ে তুমি কি করবে? শোনো, বেশি কথা বললে তোমার অবস্থা খারাপ করে দেব, তাই যেটা বলছি ওইটা দাও। ও যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, আমি ভয়ে আমার নাম্বারটা ওকে দিয়ে দিলাম। এরপর বাসা থেকে বের হয়ে ভাবতেছিলাম, আমি তো পড়ানোর জন্য গিয়েছিলাম, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল। রাইসা আমার সাথে এমন কেন করছে? নাকি ও আমাকে ভালোবাসে? না না, এ আমি কি ভাবছি? ও কোথায় আর আমি কোথায়? আমি সোজা ভাইয়ার বাসায় চলে গেলাম। দেখলাম আকাশ ভাইয়া ফোনে কারোর সাথে কথা বলছে। আমি যখনই উপরে উঠতে যাব। কিরে রাকিব, চলে এসেছিস? জি ভাইয়া। প্রথম দিন কেমন লাগলো? খুব ভালো ভাইয়া। তোর ঠোঁটে এটা কি? আমি তো ওনার কথা শুনেই অবাক। কি বলেন উনি? মনে পড়ছে, ওই শয়তানটাই তো তখন আমাকে কিস করলো। তাই এখন যেইভাবে হোক অন্য কোনো কথা ঢুকিয়ে দিতে হবে, না হলে আকাশ ভাইয়া খারাপ ভাবতে পারে। ভাইয়া, আসলে আসার সময় গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম, তাই ঠোঁটে একটু ব্যথা পাইছি। সত্যি বলছিস তো রাকিব? ভাইয়া, সত্যি বলছি। আচ্ছা তাহলে যা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। এরপর উপরে গিয়ে ফ্রেশ হয়ে ভাবতেছিলাম, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু মেয়েটা তো এসব পাগলামি শুরু করেছে। ও তো বুঝতে পারছে না আমি কোথায় আর ও কোথায়। যাকে পরে দেখা যাবে। আমি নিচে গিয়ে দেখি আকাশ ভাইয়া বসে আছে। কি রে রাকিব, দাঁড়িয়ে আছিস কেন? খাওয়া শুরু কর।
আমি খাওয়া শুরু করলাম আকাশ ভাইয়ের সাথে। হঠাৎই খাওয়ার মাঝে আকাশ ভাইয়া বলল, রাকিব, তোর আম্মু আব্বু মানে আমারও আম্মু আব্বু, ওনাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? আমি কতদিন মা বাবা বলে কাউকে ডাকতে পারি না। ভাই, তুই শুধু একটা বার ওনাদের সাথে কথা বলার সুযোগ করে দে না। ছি ভাইয়া, আপনি কান্না করছেন কেন? এখন তো আপনি আমার ভাই, আপনার কথা মা বাবাকে বলে ওনাদের সাথে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব। জানিস রাকিব, আমার এখন কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার পুরনো ফ্যামিলিকে খুঁজে পেয়েছি। ঠিক আছে ভাইয়া, এবার খাওয়া শুরু করেন। খাওয়ার সময়ে এত কথা বলতে নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে গিয়ে একটু শুয়ে পড়লাম। ভাবছিলাম আমি কি কোনো ভুল কাজ করছি নাকি ভালো কাজ করছি। এসব ভাবতে ভাবতে আমার মোবাইলের রিংটোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করার পর, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? বাবু, আমি তোমার বউ। হোয়াট? তুমি কি করো বাবু? ওয়েট ওয়েট ওয়েট, কে আপনার বাবু? তুমি তোমার বাবু, কলিজা, সব কিছু। শোনেন, কে আপনি? পরিচয় দেন, না হলে আমি ফোন কেটে দিচ্ছি। ওয়েট ওয়েট, আরে এত রাগ করার কি আছে? আমি রাইসা। কি? হুম। মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তুমি কেন ফোন করেছো? এমা, বরের কাছে বউ ফোন করবে না তো কে করবে? রাইসা, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার? চুপ। যেটার কারণে ফোন করেছি শোনো, কালকে তো বৃহস্পতিবার, কালকে টিউশনে নিতে আসার দরকার নেই। ও আচ্ছা, এইটার জন্য ফোন করেছো? তো ঠিক আছে, তাহলে রাখছি এখন। ওই কুত্তা, হনুমান, বিড়াল, বান্দর, আমার কথা এখনো শেষ হয়নি। আরো কিছু আছে নাকি বলো? বলছি কালকে বিকেলে আমরা মার্কেটে যাব। সরি সরি, আমি যেতে পারবো না। কি? তুই আসবি কিনা বল, না আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে? না, যা ইচ্ছে করো, আমি যেতে পারবো না। ঠিক আছে, কাল সকালে আমি তোমাদের বাসায় যাব। কি? এই, একদম না, একদম না। তাহলে বলো, তুমি আসবে তো? শালার এই কি মাইন্ডকার চিপায় পড়ে গেলাম রে। গেলেও বিপদ, না গেলেও বিপদ। তার থেকে যাওয়াই বেটার হবে। বলা তো যায় না, এই মেয়ে আবার কি থেকে কি করে বসে। ওই বাবু, তুমি কি ভাবছো? আসবে তো? আসবো। কয়টার দিকে আসতে হবে বলো? এই তো বাবু, তুমি লাইনে এসেছো এতক্ষণে। আচ্ছা, ঠিক বিকেল 3টায় আমাদের বাসার সামনে আসবে, আমি ওখানে থাকবো। ঠিক আছে, আর কিছু বলবা? শোনো, দূর যাও তো, এই বলে কেটে দিলাম। এরপর ভাবছিলাম এই মেয়ে কি শুরু করেছে। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের অ্যালার্মে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মাত্র 7টা বাজছে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে নিলাম। এরপর বসে এফবিতে আমি গল্প লিখি, তো সবার কমেন্টস দেখছিলাম। হঠাৎ বাইরে থেকে, রাকিব, কি রে, তাড়াতাড়ি নিচে আয়, তোকে তো কলেজে যেতে হবে। আসছি ভাইয়া। হঠাৎ বাইরে থেকে নিচে গিয়ে ভাইয়ার সাথে সকালে নাস্তা সেরে নিলাম। ভাইয়া, আমি তাহলে এখন আসি? বাহিরে গাড়ি রাখা আছে, নিয়ে যা। না ভাইয়া, এসবের কিছুই আমার দরকার নেই। তুই পারিসও বটে। আচ্ছা যা, সাবধানে যাস। আকাশ ভাইয়াকে বলে একটা রিক্সা করে সোজা কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছানোর পর আমি একটি গাছের নিচে বসে আছি। হঠাৎ কেউ একজন বলে উঠল, ওই ছোট লোকের বাচ্চা। আপু কিছু বলবেন? সরি সরি, রাইসার বোনের নাম মনি। আপনাদের তো বলাই হয়নি। শোন, আমার বোনের সাথে কম কথা বলার চেষ্টা করবি। কি হলো, কথা কানা যায় না? ঠিক আছে আপু। আর এগুলো কি পরে এসেছিস? দেখুন, যার যেটা পছন্দ তাতে আপনার কি? কি আমার মুখে মুখে কথা বলিস? ছোট লোকের বাচ্চা, আমার সামনে আসবি না তুই। আমার খুব কষ্ট হচ্ছে। ওনার ছোট বোন রাইসার মন কত ভালো, আর উনি যে এত অহংকারী মেয়ে আমি আগে জানতাম না। ভালো লাগছে না, তাই ক্লাস না করে বাসায় চলে আসলাম। এসে দেখি আকাশ ভাইয়া বাসায় নেই। আমি গিয়ে রুমে শুয়ে পড়লাম। আকাশ ভাইয়ার কথা শুনে ঘুমটা ভেঙে গেল। কি রে, তুই এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? না ভাইয়া, এমনি শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঠিক আছে, এখন খাবি না? নিচে আয়। আসছি ভাইয়া।
এরপর আমি আকাশ ভাইয়ের সাথে নিচে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছি। হঠাৎ রাইসার কথাটা মনে পড়লো, না গেলে আরেকটা বিপদ। তাই একটু রেস্ট নিয়ে ভাইয়াকে বলে বের হয়ে পড়লাম। রাস্তায় এত জ্যাম কেন? রাইসাদের বাসার সামনে যাওয়ার পর দেখলাম রাইসা দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র সোজা এসে আমার গলা টিপে ধরলো। আরে আরে, কি করছো? মরে যাবো তো। তোকে তো আমি মেরেই ফেলবো। এ মা, কেন? কেন তুই জানিস না? সরি, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। আমি কি করব? ঠিক আছে ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এখন যাওয়া যাক। হুম। তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে, আমরা কি দুজন একই রিক্সাতে যাব নাকি? কি? উঠছি তো, এত রাগার কি আছে? এরপর রিক্সাতে উঠে পড়লাম। রাইসা আমার সাথে, এই ফার্স্ট কোনো মেয়ের সাথে আমি রিক্সাতে বসে আছি, তাও আবার এতটা কাছাকাছি। রাইসার সাথে বারবার আমার গা লাগতেছে। যতবার লাগছে ততবারই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ওই, কত দূরে বসে আছো কেন? পড়ে যাবে তো। না, আমি একদম ঠিক আছি। এইদিকে আসো বলছি। ভয়ে ভয়ে একটু এগিয়ে গেলাম। এবার রাইসা ওর হাত দুটো আমার হাতে ঢুকিয়ে মুঠো করে ধরে আছে। ওর চুলগুলো বাতাসের কারণে আমার মুখে এসে পড়ছে। আহা, কি সুন্দর অনুভূতি, খুব ভালো লাগছে আমার। তারপর আমরা মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। রাকি, এইদিকে আসো তো। হুম। পেছনে ফিরো তো। বাহ, খুব সুন্দর লাগছে। রাইসা পাঞ্জাবি কার জন্যে? কেন, আমার বয়ফ্রেন্ডের জন্য। কিন্তু তোমার তো বিএফ নেই। কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? আমার বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন চলো। হাসছো কেন? না, এমনি, চলো। এরপর রাইসা আর আমি বের হয়ে পড়লাম। আবার রিকশায় উঠে ওদের বাসার সামনেও নেমে গেলাম। রাকি, নাও এটা। আমি কেন নিব? এটা তো তোমার বিএফ এর জন্য। আরে পাগল, তুমিই তো আমার বয়ফ্রেন্ড। কি? আর শোনো, কালকে আসার সময় পরে আসবে। না, আসবো না পড়ে। না পরে আসলে আমি কি করতে পারি তুমি সবই জানো। আচ্ছা, দেখা যাবে। এই বলে ওর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাকিব, তোর হাতে এটা কি? না ভাইয়া, কিছু না, বন্ধুরা এটা গিফট করেছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো। এরপর আকাশ ভাইয়ার সাথে কথা বলে উপরে চলে গেলাম। পরের দিন রাইসাদের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। এরপর আমি যা দেখলাম। এই যে মিস্টার, না মানে, এত মানামানি করছো কেন? তোমাকে তো আজকে পুরো নায়িকার মতো লাগছে বাবু। আসলে রাইসাকে এত সুন্দর লাগছিল না, আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা রাকিব, দেখো তো আমাকে কেমন লাগছে। ভালো। শুধু কি ভালো? তো কি বলবো? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। দেখলাম রাইসা মুখ কালো করে ফেলেছে, মনে হয় এখনই কেঁদে দিবে। ও হয়তো আমার থেকে এটা আশা করেনি। আসলে তোমাকে না খুব সুন্দর লাগছে। কি, সত্যি তো? হুম। মুয়া। এটা কি হলো? কিছু না, জাস্ট তোমাকে একটু আদর করে দিলাম। ঠিক আছে, যাও এখন পড়তে বসো। ধর, সারাদিন পড়া করো কেন? ভালো লাগে না। রাইসা, বসছি তো, এত রাগ আর কি আছে? এই ধরো, এই অংশগুলো কমপ্লিট করে দাও তাড়াতাড়ি। আমি তো পারি না। কি? সামনে তোমার পরীক্ষা, পড়াশোনায় মন দাও রাইসা। আমাকে বুঝিয়ে দাও। এরপর আমি রাইসাকে সব অঙ্ক বুঝিয়ে দিলাম। ও এটা বুঝতে পারছে না যে এটা একটা আবেগ, দুদিন পরে সেটা চলে যাবে। আমি চাই না আমার জন্য রাইসার পড়াশোনার ক্ষতি হোক। এই যে ধরো, কমপ্লিট। বাহ, তুমি তো দেখছি খুব ভালো অঙ্ক পারো। গুড। আচ্ছা, এখন তো পড়া শেষ। আজকের মতো তাহলে আমি আসি। আর এইগুলো বসে বসে চেষ্টা করবা, না পারলে আমি কালকে এসে বুঝিয়ে দেব। ওই, তুমি কই যাচ্ছ? মানে আমি বাসায় যাচ্ছি। না, তুমি এখন কোথাও যেতে পারবে না। আমরা দুইজন এখন রোমান্স করব। রাইসা, তুমি কি পাগল হয়ে গেছো? ছাড়ো বলছি। রাইসা আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। রাইসা, এসব কি ধরনের অসভ্যতামি? চুপ। রাইসা আমার উপর আর আমি রাইসার নিচে। ওর ঠোঁট কাঁপছে, ওর মুখটা আমার মুখের কাছে এগিয়ে আনছে। এরপর ওর ঠোঁট আর আমার ঠোঁট একদম কাছে। যখনই ও আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশাতে যাবে, তখনই নেক্সট টাইম থেকে
এইরকম করলে আমি আর আসবো না। রাইসাদের বাসা থেকে বের হয়ে ভাবতেছিলাম কেন করছে ও আমার সাথে এমন। ও বুঝতে পারছে না ওর সাথে আমার কোনো দিন যায় না, খুব কষ্ট হচ্ছে। শেষে কিনা ওর গায়ে হাত তুললাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কিরে রাকিব, তোর কি হয়েছে? কই না তো ভাইয়া। না, তুই যেন কি ভাবছিস তাই ভাবলাম আর কি। না ভাইয়া, অল রাইট। এরপর আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে যখনই ওয়াশরুম থেকে বের হব, তাকিয়ে দেখি আমার ফোন বাজছে। ফোনটি রিসিভ করার পর, হ্যালো, আসসালামু আলাইকুম। শুধু কান্নার আওয়াজ পাচ্ছি। কে বলছেন? বাবা, আমি রাইসার আম্মু বলছি। প্লিজ তুমি আমাদের বাসায় তাড়াতাড়ি আসো। রাইসা দরজা বন্ধ করে রুমের সবকিছু ভেঙে ফেলছে, কোনো সারা শব্দ নেই। হ্যালো, হ্যালো, হ্যালো। দূর কেটে গেল। খুব টেনশন হচ্ছে। রাইসা আবার কিছু করে বসেনি তো? আমি এত কিছু না ভেবে তাড়াতাড়ি রাইসাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাইসাদের বাসার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলতেই দেখলাম, বাবা তুমি এসেছো, তাড়াতাড়ি এসো। আমার মেয়ের কোনো শব্দ পাচ্ছি না, বাড়িতে মনিও নেই। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি দেখেছি। রাইসা দরজা খোলো। রাইসা প্লিজ দরজাটা খোলো। কি হলো রাইসা, তুমি দরজা খুলবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাহলে আমি আর আসবো না। যখনই চলে আসতে যাব, দরজা খোলার আওয়াজ পেলাম। এরপর যা দেখলাম, এটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ভিতরে ঢুকে দেখি রুমের সব কিছু ভেঙে ফেলছে। রাইসা, এসব কি? কি হলো? আমার কথা কানে যায় না? এসব কি ধরনের বেয়াদবি? জানো তোমার আম্মু তোমার জন্য কত টেনশন করছিল, আমার কি অবস্থা হয়েছিল তুমি একটাবার ভেবে দেখেছো? তাতে তোর কি? তুই আমাকে ভালোবাসিস না? কে বলেছে? বাসি তো। বলেই নিজের জিভে কামড় দিলাম। হাই আল্লাহ, ভুলে মুখ থেকে এটা বের হয়ে গেল। কি বলছো আবার বলো? তুমি আমাকে ভালোবাসো? না মানে। রাইসা হঠাৎ এসে আমাকে সোজা জড়িয়ে ধরলো। আমি তো লজ্জায় শেষ। আন্টি আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আরে আরে ছাড়ো, দেখছো না আন্টি আছে। তো কি হয়েছে? তোমার শাশুড়ি আম্মু তো। আচ্ছা এখন তো ছাড়ো। আচ্ছা দাঁড়াও, ওয়েট। আম্মু, ও আম্মু, আমাদের জন্য বিয়ের ব্যবস্থা করো। আমি তো। আচ্ছা তোরা দুজন থাক, আমি গেলাম। রাইসা এটা কি করলে তুমি? ঠিকই তো করছি। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখো রাইসা, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? দেখো, আমি এখানে এসেছি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে। সো আমি আমার মা বাবাকে ফেলে তোমাকে বিয়ে করা অসম্ভব। ও, এটাই তোর কারণ তাই না? দে আমার ফোন নাম্বারটা দে, আমি একটু কথা বলবো। রাইসা, এইসব কি ধরনের পাগলামি? আচ্ছা, আমাকে বিয়ের জন্য কিছু সময় দিতে হবে, তারপর আমি ভেবে তোমাকে বলছি। আচ্ছা, তোকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহ তুই আমাদের পাশেই থাকবি। না না, আমি পারবো না। আমি ভাইয়ার সাথে থাকি। ভাইয়া এখানে একা থাকে। তুই যদি এখন আমাদের বাড়িতে না থাকোস, তাহলে আমি আবার নিজেকে শেষ করে ফেলবো। আমি তো মহা বিপদে পড়ে গেলাম। এই মেয়ের গ্যারান্টি নেই কখন কি করে বসে, কিন্তু ভাইয়াকে ছাড়া কিভাবে থাকবো? আচ্ছা শোনো, আকাশ ভাইয়াকে রাজি করাতে পারলে আমি তোমাদের বাসায় না হয় থাকবো। ঠিক আছে, নাম্বার দাও তোমার ভাইয়ের। ঠিক আছে, এই নাও। এরপর দেখলাম রাইসা ভাইয়ার সাথে কথা বলল। এরপর হঠাৎ ফোনটা কেটে দেয়। রাকিব, কি বলছে ভাইয়া? ভাইয়া বলেছে তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। কি সত্যি? হুম। আচ্ছা রাইসা, তুমি আমাকে এতটা ভালোবাসো? আচ্ছা, আমি যদি কোনোদিন হারি, পুরোটা বলতে পারলাম না। এর আগেই রাইসা আমার ঠোঁট দুটো দখল করে নিল। এমনভাবে ধরেছে যেন আমার ঠোঁট খেয়ে ফেলবে। 2 মিনিট পর ছেড়ে দিল। কি কেমন লাগলো মিস্টার? একদম পচা। কি? আচ্ছা তাহলে আমি এখন আসি। দাঁড়াও রাকিব। আবার কি হলো? উম, ধুর পাগলি। এই বলে চলে আসলাম। আসলে একটা মেয়ে যে এতটা ভালোবাসতে পারে আগে তো জানতাম না। খুব ভালো লাগছে আমার কাছে। আমি চলে আসলাম। কিরে, আজকে এত খুশি কেন শুনি? জানো আপু, আজ কি হয়েছে? কি? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কি? কিসের বিয়ে, কার সাথে? তুমি জানো, ওই যে আমাদের টিচার
আই মিন রাকিবের সাথে। কি? না, এটা হতে পারে না। এই বলে মনি এক দৌড়ে নিজের রুমে ঢুকে গেল। আপু, আপু, কি হয়েছে তোর? দরজা খোল আপু। ও আপু, কি হয়েছে মা? দেখো না আম্মু, মনি আপু দরজা বন্ধ করে দিল হঠাৎ, কিছু বলছে না। কি বলছিস? ওয়েট, আমি তোর আব্বুকে ফোন দিতেছি। হ্যালো, তুমি কোথায়? এখনই বাসায় এসো। এরপর প্রায় 10 মিনিট পর রাইসার আব্বু এসে। কি হয়েছে রাইসার মা? দেখো না, মনি দরজা খুলছে না। মনি, মা আমার, দরজা খোল। তোকে কি কেউ কিছু বলেছে মা? আমাকে বল, আমি তাকে শাস্তি দেব। প্লিজ দরজা খোল। আর এইদিকে আমি বাসায় গিয়ে, ভাইয়া তুমি রাইসার কথায় রাজি হয়ে গেলে? দূর পাগল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তুই 7 দিন পরেই তো আবার চলে আসবি। রাইসাকে নিয়ে আসিস তো? জি ভাইয়া, আসবো। সবকিছু নিয়েছিস তো? ভাইয়া। ঠিক আছে ভাই, এবার বের হয়ে পড়ো। আমি এগিয়ে দিয়ে আসছি, চলো। এরপর আকাশ ভাইয়ার সাথে বের হয়ে গেলাম। রাস্তায় যখনই গাড়িতে উঠতে যাব, তারা রাকিব, শোন, জি ভাইয়া। ঠিকভাবে থাকবি, নিজের খেয়াল রাখবি। পৃথিবীতে আপন বলতে তুই আছিস আমার। ভাইয়া তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এই যে ভাইয়াটাকে আবার ভুলে যাস না। ধুর, কি যে বলো না তুমি। আমি এক দৌড়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। দেখো পাগলের কাণ্ড, ছেলেরা কখনো কাঁদে না। এবার একটু হাসো দেখি। না পারা সত্ত্বেও একটু হাসলাম। এরপর আকাশ ভাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে রাকিব। গাড়িতে উঠা মাত্রই ফোন বেজে উঠলো। রাকিব তাকিয়ে দেখে রাইসা ফোন করেছে। রিসিভ করার পর রাকিব শুধু কান্নার আওয়াজ পাচ্ছে। রাইসা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার আপু হাসপাতালে। কি? মনি আপু হাসপাতালে? কি হয়েছে মনি আপুর? আমার সাথে কথা বলছিল, তারপর হঠাৎ দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর আব্বু এসে দরজা ভেঙে দেখে আপু হাত কেটে সেন্সলেস হয়ে পড়ে আছে। এখন আমরা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি, আপুকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। এই বলে রাইসা কান্না করে দিল। রাইসা, একদম কান্না করবে না, আমি আসছি। মনি আপু এমন কেন করছে? ওনাকে কি কেউ কিছু বলেছে? উনি তো খুব রাগী মানুষ। আবার ড্রাইভারকে বললাম, এই যে মামা, সিটি হসপিটাল চলেন। এরপর 10 মিনিট পর হাসপাতালের সামনে এসে পৌঁছালাম। ভিতরে ঢুকে দেখি রাইসা আর আন্টি কান্না করছে। রাইসা দৌড় দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখো, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ দেখলাম একটা ডাক্তার বেরিয়ে এসে, মনি আক্তারের বাড়ির লোক আপনারা? দেখুন, এমনিতে অনেক রক্ত বেরিয়ে গেছে, এখন ইমার্জেন্সি রক্ত লাগবে। আমি দেব। আপনার ব্লাড গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনি কে? ওনাদের আত্মীয়। ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে আসুন। রাকিবকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। তারপর ওর থেকে এক ব্যাগ রক্ত নেওয়া হয়। আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। আচ্ছা, আপনি এখন একটু ঘুমান। এরপর ডাক্তার মনির কেবিনে ঢুকে প্রায় 30 মিনিট পর বের হয়। আমার মেয়ের কি অবস্থা ডাক্তার? এত টেনশন করবেন না, আপনার মেয়ে একদম ঠিক আছে, কিন্তু ছেলেটা সময় মতো রক্ত না দিলে অনেক বড় বিপদ হতে পারত। আচ্ছা, আমরা আমাদের মেয়ের সাথে এখন দেখা করতে পারবো? পারবেন, তবে 1 ঘন্টা পর। ওর সেন্স ফিরবে তখন। ঘুম থেকে উঠে দেখে রাইসা রাকিবের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি হলো, তুমি উঠে গেছো? এখানে শুয়ে থাকলে চলবে? চলো মনি আপুর কি অবস্থা দেখে আসি। এরপর আমি আর রাইসা আমাকে ধরে মনি আপুর কেবিনের দিকে গেলাম। বাবা, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। আমরা তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না। না আন্টি, এখন এসব ছাড়েন। মনি আপু কেমন আছে সেটা আগে বলেন। হ্যাঁ, ভালো আছি। আর তুমি? এই তো আছি তোমাদের সাথে। চলো। এরপর আমরা সবাই মনি আপুর কেবিনের দিকে গেলাম। উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। আপু, ও আপু, আপু চোখ খুলে দেখো, আমরা সবাই এসেছি। আপু, তুই কেন এমন করছিস? তোকে কি কেউ কিছু বলেছে? আমাকে বল, আমি তোর পায়ের নিচে এনে তাকে ফেলবো। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি। আপু, তুই কার কথা বলছিস?
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মনি আপু এমন কথা বলবে। বিশ্বাস করো, তোমার গায়ে যেদিন হাত তুললাম ওই দিন থেকে তোমাকে ভাবতে ভাবতে এক পর্যায়ে সেটি ভালোবাসায় পরিণত হয়েছে। এরপর রাইসার সাথে তোমার বিয়ে হবে এটা আমি মেনেই নিতে পারিনি। আপু তুই কেন কান্না করছিস? রাকিব তো শুধু তোরই আছে। রাইসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিকই বলছি রাকিব। সরি, আমি তাহলে থাকতে পারবো না তোমাদের মাঝে। তুমি যদি এখন এক পা হাঁটো তাহলে আমার মরা মুখ দেখবে। আঙ্কেল আন্টি তো শুধু হা করে দেখছেন, হয়তো তারা এটা আশা করেনি। যাও, তোমাকে কিছু করতে হবে না, আমি ওনার পাশে থাকবো। এরপর মনিকে বাসায় নিয়ে আসা হলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, রাইসা এমনটা আমার সাথে কিভাবে করতে পারলো? ও ওর বোনের জন্য এত কিছু করছে, আগে তো জানতাম না। আমি অন্য রুমে শুয়ে আছি। এই কয়েকদিনের মধ্যে মনি সুস্থ হয়ে গেছে। ইদানিং রাইসা আমাকে অবহেলা শুরু করেছে, এটার জন্য আমার খুব খারাপ লাগছে। একদিন আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ আসতে পারি? জি আসেন। কি ভাবছো তুমি? না কিছু না, কিছু বলবেন? কেন, কিছু বলা না থাকলে রুমে কি আসতে পারবো না নাকি? আপনাদের রুম যখন ইচ্ছা তখন আসবেন। আপনাকে কে ধরে রেখেছে? এমন করে কেন বলছো? আমার বুঝি কষ্ট হয় না? আমি কিছু না বলে চুপ করে আছি। হঠাৎ মনি আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। এমন কেন করছেন? আমার মতো ছোট লোকের সাথে এমন কেন করছেন? আমার গা থেকে গন্ধ বের হচ্ছে। তো ছাড়েন আমাকে। প্লিজ রাকিব, আর বলো না, আমার কষ্ট হচ্ছে। আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। আপনাকে মাফ করার মতো আমার ক্ষমতা নেই। কেন করছেন আমার সাথে আর রাইসার সাথে এমনটা? ও তো আপনার ছোট বোন, তারপরও এটা করতে পারলেন? রাইসা রাইসা রাইসা, তোমার মুখে রাইসা ছাড়া আর নাম নেই? দেখো, আমার মধ্যে এমন কি নেই যেটা রাইসার মধ্যে আছে? দেখেন, আমি এটা জানি না, তবে আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। কিভাবে ভালোবাসা আদায় করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। ছাড়েন বলছি। এমনভাবে ধরেছে যে আমি ছাড়াতেও পারছি না। মনি ওর মুখটা আরো কাছে নিয়ে আসলো। ওর ঠোঁটগুলো কাঁপছে। যখনই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশাতে যাবে, রাকিব, আমি ওনাকে সরিয়ে দিয়ে তাকিয়ে দেখে তো অবাক। আসলে এটা আর কেউ না, রাইসা। সরি, আমি মনে হয় ডিস্টার্ব করে দিলাম। রাইসা, তুমি যেটা দেখছো সেটা সম্পূর্ণ ভুল। থাক, আর কিছু বলতে হবে না। রাইসা, রাইসা শোনো প্লিজ। রাইসা। দূর, রাইসা চলে গেল। খুব খারাপ লাগছে। রাইসা আমাকে ভুল বুঝলো। এই রাকিব, ছাড়ো তো ওর কথা, আসো। দূর ছাড়েন তো, আপনার কারণে সবকিছু হয়েছে। এই বলে রুম থেকে বের হয়ে গেল দুজনেই। রাকিব রাইসাকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ তাকিয়ে দেখে রাইসা ওর রুমে শুয়ে কান্না করছে। তখন ওরও কান্না চলে আসলো। ওর কান্না দেখে হয়তো রাইসা এটা কখনো মেনে নিতে পারেনি। রাইসা, তুমি তুমি এখানে কেন? তুমি যা দেখেছো সম্পূর্ণ ভুল দেখেছো। আমি কি তোমার কাছে এসব শুনতে চাইছি? না মানে তুমি কান্না করছো কেন? চোখে কি যেন পড়েছে তাই। আমাকে এত বোকা পেয়েছো? দেখো রাইসা, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। রাকিব, তুমি আমার মুখ থেকে হাত সরাও। না, সরাবো না। আমি তোমাকে হাত সরাতে বলছি মুখ থেকে। রাইসা, এমন কেন করছো? এরপর রাইসা যেটা করলো রাকিব কখনোই ভাবতেও পারেনি। রাইসা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? তুললাম। তুমি এখন আমার বোনের ভালোবাসা। তো কি হয়েছে? আমি তো ওনাকে ভালোবাসি না। প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে একটু একা থাকতে দাও। ওকে, থাকো তুমি, আমি গেলাম। রাকিব বাসা থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। রাইসা রাকিবের সাথে এমনটা করেছে। রাইসাকে না পেলে রাকিব কাউকে ভালোবাসতে পারবে না। রাকিব ভাবছিল মনি এত স্বার্থপর, নিজের বোনের সাথে এমনটা করতে পারলো। চোখ দিয়ে পানি ঝরছে রাকিবের। হঠাৎ ফোনটা বেজে উঠলো রাকিবের। তাকিয়ে দেখে রাইসা ফোন করেছে। তাড়াহুড়া করে ফোনটা রিসিভ করলো। রাকিব, তুমি কোথায় গেছো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার সাথে এমনটা কেমনে করতে পারলে তুমি? রাইসা প্লিজ কান্না করো না, তোমার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। রাকিব, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা কেটে দিল। এরপর বাসায় গিয়ে দেখে মনি বাসায় নেই। রাকিব রাইসাকে খুঁজছে
হঠাৎ তাকিয়ে দেখে ওর রুমে রাকিবের ছবি বুকে নিয়ে কান্না করছে। রাইসা রাকিব, আমাকে জড়িয়ে ধরে বলল, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও পারবো না গো। তুমি কেন তোমার বোনের হাতে আমাকে তুলে দিলা? আমি কি করতাম? আমি আমার আপুকে খুব ভালোবাসি। রাইসা, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি জানি তো। শরীরের কি অবস্থা করেছো? খাওয়া দাওয়া করনি? কই দেখছো না আমি কত মোটা হয়ে গেছি? চুপ, চলো আমার সাথে। কোথায়? তোমাকে খাওয়া দাওয়া করানোর জন্য। না, আমি আগে স্পেশাল একটা জিনিস খাবো। কি স্পেশাল? তুমি জানো না? আমি ভাবছিলাম রাইসা এমন কি স্পেশাল জিনিসের কথা বলছে। ওই কি ভাবছো? না মানে আমিও তো জানি না। দেখি তুমি কি স্পেশাল জিনিস খাও। তুমি দাও। এ মা, আমি কি দেব? জানো না তুমি? না তো। ধুর, তুমি একটা বোকা হাতি। আর কিছু বলতে পারলাম না, তার আগেই রাইসা আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দিল। এমনভাবে ধরেছে যেন 1 বছরে কিছু খাওয়া দাওয়া করেনি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এইভাবে কেউ করে? আরেকটু হলে তো আমি শেষ। চুপ, আমার খিদে লাগছিল তাই। তাই বলে এমন করবে? আমি আমার বরকে করেছি, তাতে কার কি? বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা রাইসা, আমি যদি হারিয়ে যাই তখন তুমি কি করবে? কি হলো বাবু, কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমি একদম মরে যাব। চুপ, আমি যেন এসব আর না শুনি। তুমি সব সময় আমার সাথে এমন করো। ওলে বাবালে, আর হবে না। এই যে কান ধরছি। সত্যি তো? 100% সত্যি। এই যে ম্যাডাম, এবার উঠেন, খাওয়া দাওয়া করবেন। রাকিব, কোথাও যেতে হবে না। আমি দুজনের জন্যই খাবার নিয়ে এসেছি। 2 জন মানে? তুমি আর আমি। আমি জানি তুমিও তো কিছুই খাও নাই। তোমার কষ্টটা আমি বুঝতে পারি গো। তাই শোনা। আচ্ছা, এখন খাওয়া শুরু করো। না, খাবো না। এ মা, আবার কি হলো? তুমি খাইয়ে না দিলে আমি খাবো না। ও, এই জন্যই আমার বাবুটা গাল ফুলিয়ে আছে। আচ্ছা, হা করো দেখি। ও হা করছে আর আমি খাইয়ে দিলাম। উফ, কামড়ে দিলে কেন? শয়তানি না? এমনি গো। ঠিক আছে, এবার আমাকে খাইয়ে দাও। কি, তুমি ছোট বাচ্চা নাকি? থাক, লাগবে না। দেখি, আমার বরটা দেখি রাগ করেছে। না, আমি কারো বর নই। সরি সোনা, আর হবে না। হা করো। তারপর দুজন দুজনকে খাইয়ে দিয়ে রাইসা আর রাকিব বসে গল্প করতে থাকে। খুব ভালো লাগছে তাদের। যতক্ষণ রাইসা রাকিবের সাথে থাকে ততক্ষণ রাকিবের খুব ভালো লাগে। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ রাইসা বলে কে যেন চিৎকার করলো। এরপর তাকে যাকে দেখলো সে আর কেউ না, সে হলো মনি। রাইসা, তুই এখানে কেন? না মানে, তোকে কতবার বলেছি যে তুই রাকিবের আশেপাশে থাকবি না? কিন্তু আপু, আমি তোকে ভালোবাসি। কি? তোর এত বড় সাহস? তুই কোন মুখে দাবি করিস? আর কয়দিন পর তো রাকিবের সাথে আমার বিয়ে হবে। আপনাকে আমি বিয়ে করব না। কি? কেন বিয়ে করবি না আমাকে? কারণ আমি রাইসাকে ভালোবাসি। যদি বিয়ে করতেই হয় রাইসাকেই করব, আর কাউকে না। কি ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তোকে কিভাবে বিয়ে করি তুই শুধু তাকিয়ে দে। যা ইচ্ছে করেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। দেখলাম রাইসা কান্না করতে করতে চলে গেল। খুব খারাপ লাগছে। ওই, তুই আজ থেকে রাইসার কাছে যাবি না, আমার সাথে থাকবি সব সময়। আপনার সব কথা শুনতে আমি বাধ্য নই। কেন করছেন এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিস না, আমি তোকে ভালোবাসি, এটাই বড় কথা। বোঝেন ভালোবাসা কি? আপনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে কখনো আপনি আমাকে আর রাইসাকে আলাদা করতেন না। সবার সামনে আমাকে ছোট লোকের বাচ্চা বলে অপমান করতেন না। থাক, আরগুলো বললাম না। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা হয় মন থেকে, সেটা কখনো জোর করে আদায় করা যায় না। এই বলে রুম থেকে বের হয়ে গেলাম। কিছু ভালো লাগছে না রাকিবের, তাই বসে আছে। এখন কি করবে তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ তার মনে পড়ল এই বাসায় থাকলে তো রাইসা তিলেতে শেষ হয়ে যাবে। কাল সকাল সকাল বাসা থেকে বেরিয়ে ভাইয়ার কাছে চলে যাবে। এখানে থাকলে নিজেকে ধরে রাখতে পারবে না। হঠাৎ পেছন থেকে, রাকিব, আচ্ছা আমার মতো কি নেই যে তুমি আমাকে ভালোবাসো না? দেখুন, আপনি যথেষ্ট সুন্দরী। যে কোনো ছেলেই আপনার জন্য পাগল হয়ে যাবে।
তারপরও কেন আমি রাইসাকে ভালো জানেন? ওর মধ্যে যে মনটা আছে সেটা আপনার মধ্যে নেই। মিথ্যা বলবেন না। আপনি তো আপনার রাগের কারণে আমার থেকে প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করছেন। কিন্তু মনে রাখবেন, আপনি আমাকে বিয়ে করলেও আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। আমি একজনকেই ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। রাকিব, রাকিব প্লিজ কথা শোনো প্লিজ। কিছু না শুনে নিচে চলে আসলাম। এরপর দরজা বন্ধ করে শুয়ে পড়ে রাকিব। এখন তার খুব খারাপ লাগছে। না, এখানে আর থাকা যাবে না, কালকেই বাসা থেকে চলে যাব, এই বলে ঘুমিয়ে পড়ে রাকিব। সকালে ফজরের আজান শুনে উঠে পড়ে। সবাই ঘুমিয়ে আছে। রাকিব রাইসার রুমের কাছে গিয়ে দেখে সে রুমের দরজা খোলা। তাই সে ভেতরে ঢুকে। কতই না মায়াবী মুখ রাইসার। সে রাইসার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। রাইসা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, তাই এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। রাইসা হয়তো ঘুম থেকে উঠে কষ্ট পাবে। আমি বাসায় পৌঁছে কলিং বেল চাপ দিলাম। প্রথমে দরজাটা খুললো না, তারপর আবার চাপ দিলাম, এবার দরজা খুললো। আরে রাকিব তুই? সোজা গিয়ে আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরলাম। কি হলো আমার পাগল ভাইটা, কান্না করছে কেন? ভাইয়া, আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো? তা তো দেখছি, কিন্তু আমার ভাইটার কি হয়েছে সত্যি করে বলতো। না ভাইয়া, কিছু হয়নি। রাকিব, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, সব খুলে বললাম আকাশ ভাইয়াকে কি হয়েছে আমার সাথে। কি আমার ভাইটার সাথে এরকম হয়েছে? আমি ওনাদের কাউকে ছাড়বো না। না ভাইয়া, কিচ্ছু করতে হবে না। আচ্ছা তুই টেনশন করিস না, আমি সব দেখছি। এখন আয়, নাস্তা করবি আমার সাথে। আমার খেতে ইচ্ছে করছে না ভাইয়া। রাকিব, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। ভাইয়া, আমি আসছি, নাও এবার শুরু করো। এরপর দুই ভাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি উঠতে যাব, তখন হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। রাকিব, দেখ তো কে এসেছে। জি ভাইয়া। এরপর আমি খাবার টেবিল থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে যাকে দেখলাম। তোমরা এখানে? আমার বরের বাসায় আমি আসবো না তো কে আসবে? কি ভিতরে আসতে বলবে না? রাকিব, কে এসেছে রে? তুমি এসে দেখে যাও। এরপর ভাইয়া এসে দেখে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে এসে বসেন, আমি কিছু নাস্তার ব্যবস্থা করি। রাইসা, একটু এদিকে আসো তো। মনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সরি গো, আমার পক্ষে তোমাকে কষ্ট দেওয়া সম্ভব হয়নি। আমি ওই বাসায় থাকলে তুমি তো কিছু একটা করে ফেলতে। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু এমনটা যে হবে আমি ভাবিনি। রাইসা সোজা আমাকে জড়িয়ে ধরে বলল, রাকিব, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তে ভালো লাগে না। শোনো রাইসা, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, বলে দিলাম। আমি জানি তো। রাইসার কপালে একটা চুমু দিলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। রাকিব, আমি এভাবে তোমার কাছে সারা জীবন থাকতে চাই। রাকিব, রাকিব। শুনলাম নিচ থেকে ভাইয়া ডাকছে। বাবু চলো, আকাশ ভাইয়া ডাকছে। বেশিক্ষণ থাকলে অন্য কিছু ভাববে। এরপর রাইসা আর আমি নিচে নেমে গেলাম। নিচে আসা মাত্র মনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা যে কারণে এখানে এসেছিলাম। কি কারণে আসছেন? এখন রাকিবের বড় ভাই হিসেবে আপনি এখানে আছেন। ওর মা বাবা তো নাটোরে থাকে। সো আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত নিয়েছেন যদি বলতেন? সিদ্ধান্তটা হলো রাকিবের সাথে আমার মেয়ে রাইসা আর মনির বিয়ে দিব। আমার চোখ তো কপালে উঠে গেছে। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? দুজনের সাথে কিভাবে? দেখেন, এদের দুই বোনকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তারা কোনো বুঝতে রাজি নয়। এখন আমি আমাদের মেয়েকে হারাতে চাই না। এখন আপনি প্লিজ না করবেন না। আপনার কথা রাকিবও ফেলতে পারবে না। রাকিব, তুই কি বলিস? ভাইয়া, আমি কিছু জানি না। আচ্ছা, রাইসা আর মনি, তোমরা দুজন কি রাকিবকে বিয়ে করতে রাজি আছো? ভাইয়া, আমিও রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো দুজনেই রাজি আছে। সো বিয়ের কথা পাকা করে ফেলেন। আচ্ছা, তাহলে আমাদের বিয়ের ডেট ঠিক করতে হবে। 1 মিনিট। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি রে, তোর আবার কি হলো? ভাইয়া, আমি কিছুতেই আমার মা বাবাকে ফেলে এই বিয়ে করতে পারবো না।
বাবা, আমি আজ তোমার মা বাবাকে বলে দিয়েছি ওনারা আজকে গাড়িতে উঠবেন। তাহলে ঠিক আছে। তো এভাবে বসে আছেন কেন? এরপর সবাই সবাইকে মিষ্টি মুখ করালো। আর এইদিকে রাকিব ভাবছে মনির সাথে তার যতই বিয়ে হোক সে মন থেকে রাইসাকেই ভালোবাসবে, আর কাউকে ভালোবাসতে পারবে না। এরপর রাইসা আজকে আমাদের বাড়িতে থাকবে। এভাবেই আনন্দের মাঝে সারা দিনটা কেটে গেছে। রাতের বেলা, কে রাকিব, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি গিয়ে রাইসার পাশে বসে পড়লাম। মনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে এক্ষুনি খেয়ে ফেলবে। আমি তাড়াহুড়ো করে খাওয়া শেষ করতে গিয়ে হঠাৎ কাশি চেপে গেল। পানি দাও, পানি, পানি। এই নাও পানি, একটু সাবধানে খেতে পারো না? এত তাড়াতাড়ি খেতে কে বলেছি তোমায়? এরপর খাওয়া দাওয়া শেষ করে রাকিব তাড়াতাড়ি উঠে রুমের দরজা বন্ধ করে দিল। বলা তো যায় না মনি কখন এসে কি করে বসে, তাই সোজা গিয়ে শুয়ে পড়ল। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। এরপর সে অজু করে মসজিদে চলে গেল। নামাজ শেষে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছে কি থেকে কি হয়ে গেল, এটা তো কল্পনাও করতে পারেনি। এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই বসে আছে। তারপর আকাশ ভাই বলল, আরে এখন আসুন ব্রেকফাস্টটা করে নেই। সবাই বসেছে। আমি গিয়ে রাইসার অপর পাশে বসলাম। এ কি, এখানে তো আমার পাশে মনি। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমার বিরক্তিকর লাগছে। খেয়াল করে দেখলাম রাইসার চোখগুলো ফুলে আছে, মনে হচ্ছে কাল সারা রাত ঘুমায়নি। আচ্ছা, আপনারা এভাবে বসে থাকলে হবে, খাওয়াটা শুরু করেন। খাচ্ছি, আপনারা শুরু করেন। এরপর সবাই খাওয়া শুরু করলো। খাওয়া শেষে সবাই সোফাতে বসে আছে। আমি যখনই উপরে উঠতে যাব কলিং বেল বেজে উঠল। ভাইয়া তুমি বসে থাকো, আমি দেখেছি। এরপর দরজাটা খুলে আমি যা দেখলাম পুরো অবাক হয়ে গেলাম। আম্মু। বাবা কেমন আছিস? আমি গিয়ে সোজা আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু, আমি তোমাদের ছেড়ে ভালো নেই গো আম্মু, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। দেখো তোমার পাগল ছেলের কাণ্ড। তোমরা এসে গেছো, আমার আর কোনো চিন্তা নাই। আমি এখন অনেক হ্যাপি আম্মু, অনেক হ্যাপি। ভাইয়া কে এসেছে দেখে যাও তো। ভাইয়া দৌড়ে এসে দেখে আমার আম্মু আব্বু এসেছে। বাবা কেমন আছো? মা। বাবা কান্না করো না, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আজ থেকে তুমি আমাদের সন্তান, ঠিক আছে? জানো, আজ আমার কাছে সব থেকে বেশি খুশি লাগছে, কারণ আমি আমার মা বাবা ভাইকে ফিরে পেয়েছি। সো আই এম সো হ্যাপি। আকাশ ভাইয়া আব্বু আম্মুকে সালাম করলো। আকাশ ভাইয়ার এমন কথাই সবাই একসাথে হেসে উঠল। বেআইন সাহেব, আপনারা এসে গেছেন, বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। সেটা তো অবশ্যই। এরপর বিয়ের ডেট ঠিক করা হলো, আগামী শুক্রবার বিয়ে। রাকিবের কিছুই ভালো লাগছে না, সবাই কত আনন্দ করছে আর তার কাছে খারাপ লাগছে। রাইসার জায়গায় আমি কোনোদিনও কাউকে বসাতে পারবো না। এভাবে পুরো রাস্তাটা কেটে গেল। আজ তাদের বিয়ে, সবাই কত খুশি। রাইসা আর মনিকে অন্য রুমে সবাই রেডি করছে। রাকিব বসে আছে। রাকিবের পাশে রাইসাকে এনে রাখা হয়েছে। রাইসাকে আজকে পুরো পরীর মতো লাগছে, খুব ভালো লাগছে। ওর মিষ্টি হাসিটা বারবার পাগল করে দেয়। হঠাৎ খুশি কেন হচ্ছে? এই যে এদিকে আসুন তো। কি হয়েছে, এত আজ কেন? আরে মনি আর আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার চোখ কপালে উঠে গেছে। এইদিকে তো আমি বহুত খুশি, খুশিতে আজ নাচতে ইচ্ছে করছে। কিন্তু আকাশ ভাইয়া আর মনি কোথায় গেল? রাকিব, কি হয়েছে? আরে মনি আর আকাশ ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? রাইসা, আমার না খুব খুশি লাগছে। এবার ভালোই ভালোই আমাদের বিয়েটা হলেই হবে। দেখলাম আব্বু আম্মু সবাই একসাথে আমাদের দিকে আসছে। রাকিব, একটা কথা ছিল, কি করে যে বলি। থাক, আমি সব জানি। তুই সব জানিস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন তোর আর রাইসার বিয়েটা হয়ে যাক। এরপর ভালোই ভালোই সব নিয়মের মধ্যে রাইসা আর আমার বিয়েটা হয়ে গেল। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এই যে ম্যাডাম, চলো না একটু হয়ে যাক। বুঝলাম রাইসা লজ্জা পেয়েছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলেই দেখি ভাইয়া। তুমি দেখলাম মনি আর ভাইয়া দুজনেই বিয়ের সাজে। আমি। কিন্তু আগে ভেতরে চলো, তারপর সব বলছি। আকাশ ভাইয়া ভেতরে আসতে দেখলাম, সাথে মনি। বিয়ের সাথে দুইজন। সবাই ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে।
হয়তো তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে, এটা আমি কেন করলাম, তাই সব উত্তর দিচ্ছি। রাকিবের সাথে মনি যা করেছে সব নাটক ছিল, কারণ মনির সাথে আমার রিলেশন আছে। সো মনি চাইছিল রাইসাকে কতটা ভালোবাসে রাকিব তা পরীক্ষা করতে, আর এটা পরীক্ষা করার জন্যই আমাকে রিকোয়েস্ট করলো, তাই আমি রাজি হলাম। তারপর থেকে এই কয়েকদিন মনি আর আমি যা বুঝলাম, ওরা সত্যি সত্যি দুজন দুজনকেই খুব ভালোবাসে। তাই তখন আমি বলতে চেয়েছিলাম আমাদের প্ল্যানের কথা, কিন্তু মনি বারণ করেছিল, বলল যে ভয় দেখিয়ে তাদের বিশাল একটা গিফট দিতে চায়। সো আজকে তোদের গিফটটা দিলাম। রাকিব ভাই, আমার গিফটটা কেমন হয়েছে রে? আকাশ ভাইয়ার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। হঠাৎ রাইসা বলল, আপু আমাকে মাফ করে দে, আমি মনে মনে তোকে কত খারাপ ভাবছিলাম। আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তারা এটা বিশ্বাস করতে পারছে না। আসলে এটা তো আমার ফার্স্টে বিশ্বাসই হচ্ছিল না। তারপর মনি বলে উঠল, আব্বু, আই এম সো সরি, তোমাদের জানানোর সময় পাইনি। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। এখন তোদের বিয়ে হয়েছে, আর অনেক রাত হলো, রুমে যাও সবাই। এরপর আমরা আকাশ ভাইয়া আর মনি ওদের রুমে এবং আমি আর রাইসা আমাদের রুমে। ইস, ভাবতে কিরকম একটা লাগছে, আজকে আমাদের বাসর রাত। এরপর আমি রুমে ঢুকলাম। রাইসা এসে আমাকে সালাম করলো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি, আমি তোর মা? ও নো নো, সরি বেবি, সরি। রাখ তোর সরি। ওলে বাবালে, আমার সোনাটা বুঝি রাগ করেছে? আমি কারোর উপর রাগ করি না। আহারে, আমার দিকে তাকাও তো, কি করলে তোমার রাগ ভাঙবে? সত্যি তো, যা চাই তাই দিবে? আজকে তুমি যা চাইবে তাই পাবে। বলছি কি, আমাকে এখন কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। কি, এত রাতে? জানি পারবে না। কে বলেছে পারবো না? এই বলে রাইসাকে কোলে তুলে নিলাম। মুয়া। এটা কি হলো? আদর করে দিলাম বাবু। এরপর রাইসাকে নিয়ে ছাদে এসে আমরা দুইজনেই দোলনায় বসে আছি। এরপর আমি রাইসার কোলে মাথা দিয়ে দুইজন গল্প করছি। ভাবতে খুব ভালোই লাগছে। অবশেষে রাইসাকে পেলাম। এমন একটা রোমান্টিক মুহূর্ত আসবে আমি কোনো দিনও ভাবিনি। রাকিব, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? আরে পাগলি, তোমাকে আমি ছেড়ে কখনো যাব না। পুরোটা বলার আগে রাইসা আমার ঠোঁট দখল করে নিল। রাইসা, অনেক রাত তো হলো, চলো এবার রুমে যাওয়া যাক। আমাকে কোলে করে নিয়ে যাও। আবার কোলে নিতে হবে? এরপর রাইসাকে কোলে তুলে নিলাম। এরপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে রাইসাকে শুইয়ে দিলাম। রাইসা চলো আমরা নফল নামাজটা পড়ে নেই। ঠিক আছে। এরপর রাইসা আর আমি নফল নামাজ পড়ে নিলাম। আমি বিছানায় বসে আছি, রাইসা চেঞ্জ করতে গেল। তারপর, রাকিব, বলো। আমায় না লাগবে। এই মা, কি লাগবে? তুমি বোঝো না? না তো, তুমি কিসের কথা বলছো? ধুর, আমায় না বেবি লাগবে, একদম তোমার মতো। এই বলে রাইসা আমার বুকে মুখ লুকালো। রাইসা, তাহলে আরেকটু হয়ে যাক। রাকিব, খবরদার কাছে আসবে না, কাল সারা রাত ঘুমাতে দিচ্ছে। বাবু একটু প্লিজ। আমি রাইসা ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। যখনই ওকে চুমু দিতে যাব ঠিক তখনই আমি চমকে উঠলাম। ধুর, কে এলো? আমি রাগের সাথে গিয়ে দরজা খুলে দেখি আম্মু। এতক্ষণ কি করছিলি? তাড়াতাড়ি নিচে আয়। এই বলে আম্মু হাসতে হাসতে চলে গেল। তারপর যখনই আমি রাইসাকে ধরতে যাব, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। দূর, কত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত আম্মু সব নষ্ট করে দিল। আমি বসে আছি বিছানায়। ওগো, আমার কাপড়গুলো তো দাও। হঠাৎ আমার মাথায় দুষ্টমি বুদ্ধি এলো। আমি গিয়ে, ওই দরজা খোলো, হালকা দরজা ফাঁক করে দাও। আমি গিয়ে সোজা ওর হাত ধরে ফেললাম। হঠাৎ স্লিপ করে আমি ওর উপরে পড়লাম। রাইসা আমার উপর আর আমি রাইসার নিচে। ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই ওঠো তো। তোমায় তো আমার উপর। ও সরি। এসো দুজনে মিলে গোসলটা সেরে ফেলি। যাও তো, আমার লজ্জা করে। ইস রে, আমার কি লজ্জাপতি বউটা। তারপর আমরা দুজন মিলে গোসল সেরে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতেছি। এই মা, সবাই আমাদের দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছে। রাইসা নিচের দিকে তাকিয়ে আছে, মনে হয় লজ্জা পেয়েছে। এরপর আমরা খাবার টেবিলে বসলাম। এভাবে আমাদের সংসার খুব ভালোভাবে কেটে যাচ্ছে। 3 বছর পর তাই আব্বু তাবাসসুমকে আচ্ছা মতো মারবো।
এবার খেলা করো, যাও। তাবাসসুম, এদিকে এসো তো। কি আব্বু? সিয়ামকে কেন মেরেছো? আব্বু আমি তো ওকে মারিনি। চুপ করো তো, কান্না করে দিল। আপনারা নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন না। আসলে সিয়াম হচ্ছে আমার আর রাইসার ছেলে, আর তাবাসসুম হলো ভাইয়া আর মনিয়াপুর মেয়ে। এখন বর্তমানে আসা যাক। আর এভাবেই চলতে থাকে আমাদের হাসি খুশি সংসার। বন্ধুরা, আজকে এখানেই সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের জন্য নতুন খুব সুন্দর একটি গল্প নিয়ে আসতেছি। গল্পটির নাম হচ্ছে এক্স গার্লফ্রেন্ড যখন বিআইন। তো গল্পটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, এই গল্পটাতে আমাদের অনেক বয়স দরকার। যারা আমাদের চ্যানেল রেগুলার অডিয়েন্স আছো, যারা সবসময় আমাদের চ্যানেলের গল্পগুলো শুনে থাকো, আমরা চাচ্ছি যে তাদের ভয়েস দিয়ে আমরা একটা গল্প বানাবো। তো তোমাদের যাদের আমাদের চ্যানেলে ভয়েস করার ইচ্ছা আছে তারা কমেন্ট করো, আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদেরকে নক করতে পারো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অসীম ভালোবাসা। তো পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।